আল আহসা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মাসিক সম্মেলনে উপস্থিত আমার প্রবাসী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের শেখ আলোচনা করবেন, সংক্ষিপ্তভাবে আমি শেখের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আজকে অনেক নতুন মুখ দেখছি। আমাদের মান্যবর ফজলত শেখ সাইফুদ্দিন বেলাল সাহেব, দিনাজপুর, উত্তরবঙ্গের দিনাজপুরে ওনার বাড়ি। বাংলাদেশে এবং সৌদি আরবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষালাভ করেছেন। ইন্টারন্যাশনাল মদিনা ইসলাম ইউনিভার্সিটি থেকে হাদিস স্পেশালিস্ট, হাদিস শাস্ত্র স্পেশালিস্ট অনার্স ডিগ্রি গ্রহণ করেছেন। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ এবং বলা যেতে পারে একমাত্র আদর্শ প্রতিষ্ঠান মাদ্রাসা মুহাম্মাদিয়া ঢাকায় উনি শিক্ষকতা করেছেন। এই নিমিত্তে বিভিন্ন ইসলামিক সেন্টার, সৌদি আরবের বিভিন্ন ইসলামিক সেন্টারে যে সমস্ত বাংলা ভাষায় দায়ী বা শেখেরা রয়েছেন, তাদের অধিকাংশের বলা যেতে পারে, সবার না হলে অধিকাংশেরই প্রায় 90% দায়ীদেরই উনি মান্যবর শিক্ষক এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিরক এবং বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, সমাজ সংস্কারক এবং সমাজ সংস্কারে ওনার মূল্যবান ভূমিকা প্রশংসনীয় এবং বলা যেতে পারে আমাদের সবাই মুরব্বী। ওনার আলোচনা শোনার জন্য আমার আপত্তি সত্ত্বেও আমি বলছি আপনাদের পরিচয়ের জন্য, একটি মহাজারা এবং একটি আলোচনা শোনার জন্য দূর দূরান্ত থেকে ওনার দাওয়াত, অল মামলাকা বলা যেতে পারে, সৌদি আরব থেকে দাওয়াত আসে। জিদ্দা, আল কাসিম, তায়েফ, মক্কা, মদিনা, বিভিন্ন জায়গা থেকে ওনাকে দাওয়াতে একটি আলোচনা শোনার জন্য দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারা নিজ খরচে নিয়ে যান একটি আলোচনা শোনার জন্য। কিন্তু আমরা অনেক সময় পরিচয় না পাওয়াতে একেবারে নিকটে থাকা সত্ত্বেও আমরা এর মূল্যায়ন করছি না। উচিত আমাদের ওনার এই উপস্থিতি, যতদিন ইসলামিক সেন্টারে আছেন, আর আমরা তাকে কতদিন পাবো আল্লাহ ভালো জানেন, এই তার মূল্যায়ন করা এবং তার বিভিন্ন মূল্যবান আলোচনা গুরুত্ব সহকারে শ্রবণ করা। আজকের আলোচ্য বিষয় সত্যের বিরুদ্ধে অপপ্রচার। আপনারা জানেন যে যেখানে সত্য সেখানে তার দ্বন্দ্ব সর্বযুগে ছিল। বর্তমান যুগেও বিভিন্নভাবে এই সত্যের দ্বন্দ্ব এবং মোকাবেলা অপপ্রচারের মাধ্যমে হয়ে চলছে বাংলাদেশে তথা এখানেও। আসুন সত্যের ব্যাপারে কিভাবে অপপ্রচার চলছে এবং এর কিভাবে আমরা মোকাবেলা করতে পারি মুসলমান হিসেবে, এই ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মান্যবর শেখের মুখে শুনবো। ফালা তাফাদ্দাল মাশকুরা ওয়া মাজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। وقال سبحانه: ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي، أو كما قال عليه الصلاة والسلام. আজকের বিষয়বস্তুতে চারটা প্রশ্ন আমাদের জাগে। প্রথম প্রশ্ন, মা হুয়াল হক, সত্য কি? ওমা হুয়াল বাতিল, দ্বিতীয় প্রশ্ন, বাতিল কি? তৃতীয় প্রশ্ন, মিন আইনাল হক, সত্য কোথা থেকে আসে? 4 নম্বর প্রশ্ন, মান ইয়াত্তাবিউল হক ওয়া মান ইয়াত্তাবিউল বাতিল, কে সত্যের অনুসরণ করে আর কে মিথ্যা বাতিলের অনুসরণ করে? 4 নম্বর প্রশ্ন, মা হিয়া মাওয়ানিউ কাবুলিল হক, এই সত্য গ্রহণের প্রতিবন্ধকতা কি, সমস্যা কি, বাধা কি,
প্রশ্ন কয়েকটা আপনাদের বুঝে আসছে। এই কয়েকটা প্রশ্নের উত্তর আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব। আসুন তাহলে ভূমিকা ছাড়াই সত্য কি, হক কি, ফামা হুয়াল হক, সত্য কি জিনিস এবং বাতিল কি জিনিস, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই দিয়েছেন। লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাযা বাদাল হক ইল্লা দালাল, ফামাযা বাদাল হক ইল্লা দালাল, সত্যের পরে, হকের পরে গুমরাহি ছাড়া আর কিছু থাকতে পারে কি? পারে না। গুমরাহি এবং বাতিল এবং হক দুইটা কি এক হতে পারে? রাস্তা কি এক না ভিন্ন? জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা এক না দুই? দিন ইসলামের রাস্তা এবং মুসলমানের রাস্তা এবং অমুসলিমের রাস্তা এক হয় না দুই হয়? দুই হবে। তাহলে হক, আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে যা আসে তারই তোমরা অনুসরণ করো। তাহলে হক হলো যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা দান করেছেন আমাদেরকে, আর সেটা কি? কোরআন এবং সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে কয়টা জিনিস রেখে গেছেন? তিনি নিজেই সেটা ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটি সত্য জিনিস রেখে গেলাম, এই দুইটাকে যদি মজবুত করে আঁকড়ে ধরো লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে সত্য যেটা আল্লাহ আল্লাহ রাসূলের কাছ থেকে এসেছে, আর সেই দুইটা কি? কোরআন এবং সুন্নাহ। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অন্য আয়াত আছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন, সূরা আল ইমরান 21 নম্বর আয়াত। অন্য জায়গায় বলছেন কুল ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুমুল হাক্কু মির রাব্বিকুম। তাহলে এই সত্য আসে আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? এই সত্যটা কি? ওয়াহি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, দুইটা ওয়াহি, ওয়াহি মাতলু আর ওয়াহি গায়র মাতলু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ফাআম্মাল্লাযীনা, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমরা। প্রথমত হক কোরআন ও সুন্নাহ কার কাছ থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। সুন্নাহ অর্থাৎ হাদিস যত সবগুলি কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে, ঠিক আছে? তাহলে আমরা সত্য কি? কোরআন ও সুন্নাহ আসে কার কাছ থেকে এসেছে? মহান রব্বুল আলামিনের কাছ থেকে। মানতে হবে কোনটা? হক না বাতিল? তাহলে এর বিপরীত বাতিল কার কাছ থেকে? আল্লাহ আল্লাহ রাসূলের বাইরে, অর্থাৎ কোরআন ও সুন্নাহর বাইরে যত কিছু সবই কি? বাতিল। ফামাযা বাদাল হক ইল্লা দালাল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 32 নম্বর আয়াতে বলেন যে সত্যের পরে, হকের পরে, কোরআন ও সুন্নাহর পরে আর কি থাকতে পারে? বাতিল থাকতে পারে, গুমরাহি থাকতে পারে। তাহলে কোরআন সুন্নাহর বাইরে যত কিছু সব কি? বাতিল এবং দলাল, গুমরাহি। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম হেদায়েত আমাদের কি? কিতাবুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সত্য আল্লাহর পক্ষ থেকে আসা জিনিসটাকে মানার জন্য অর্ডার করেছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফের 3 নম্বর আয়াতে, যে তোমাদের রবের পক্ষ থেকে যা আসে তাই তোমরা কি করো? অনুসরণ করো, তাকেই আঁকড়ে ধরো, তারই তোমরা কি? ইত্তেবা করো, আনুগত্য করো। ওয়ালা তাত্তাখিযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বাদ দিয়ে আর অন্য কাউরি, এই কোরআন সুন্নাহর বাইরে যেই কেউ তোমাদেরকে যে কোনো দান করুক, সেটা মুসলমান নামধারী হোক, লেবাসধারী হোক, ধর্মের নামেই হোক, আর সেটা তোমাদের মুসলমানরাই দেখ আর কাফেররাই দেখ, যেই দেখ না কেন, দাড়ি টুপিওয়ালা যতই বড় লেবাসধারী হোক না কেন, সেটা গ্রহণযোগ্য নয়। ওয়ালা তাত্তাবিউ মিন দুনি আউলিয়া, আল্লাহর বাদ দিয়ে আর কাউরি ওলি বানাই নিবা, বিভিন্ন তরিকত মারিফত ধরে নিবা না, খবরদার। তবে আরেকটি প্রশ্ন আপনার উত্তর বলছিলাম যে কে হক অনুসরণ করে আর কে বাতিলের অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 3 নম্বর আয়াতে বলেন যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল
কাফেররা কি করে? বাতিলের অনুসরণ করে। বাতিলের অনুসরণ করে কারা? গুমরাহির অনুসরণ করে কারা? কাফের, মুশরিক, বেদিনরা। তাহলে যে বাতিলের অনুসরণ করে, যেই কোনো রঙে আর ঢঙ্গে, যেই কোনো নামে হোক, তারা কি? তাদের মধ্যে কুফরি রয়েছে, তারা কাফের। ওয়াম্মাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমানদার তারাই তাদের রবের পক্ষ থেকে আসা হকের অনুসরণ করে। আল্লাহু আকবার। তাহলে সত্যের অনুসরণ করে কারা? কোরআন ও সুন্নাহ মানে কারা? মুমিনরা। আর বাতিল ও গুমরাহির অনুসরণ করে কারা? কাফেরেরা। তাহলে গুমরাহি যখন কোরআন ও সুন্নাহর বাইরে অনুসরণ যখনই করবে, সে তখন আর মুসলমান থাকতে পারে না। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। কারণ কোরআন সুন্নাহ বাদ দিয়ে, হক বাদ দিয়ে অন্য কিছুকে অনুসরণ করা নিঃসন্দেহে পথটা কার? বাতিলের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে লাঠি দিয়ে ওই 360টি মূর্তিকে আঘাত করে করে মাথার উপরে, মুখের উপরে ভেঙে খান খান যখন করতেছিলেন, তখন আয়াত পড়তেছিলেন সূরা ইসরার 81 নম্বর আয়াত, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, বলো সত্য এসে গেছে, বাতিল দূরীভূত হয়েছে, দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল কি এ লুপ্ত হবেই, ধ্বংস হবেই। তাহলে বোঝা যাচ্ছে হকপন্থী যারা তারাই কি হবে? বিজয়ী হবে। আর বাতিলপন্থী যারা তারাই কি হবে? ধ্বংস হবে। তাহলে আপনাদের কাছে আবারও সংক্ষিপ্ত হয়ে বলি, সত্য কি? হক কি? কোরআন ও সুন্নাহ। কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। অনুসরণ করতে হবে কোনটার? এই হকেরই, কোরআন ও সুন্নাহর। কারা এই সুন্নাহর, কোরআন ও সুন্নাহর অনুসারী হয়? মুমিন যারা। এর বিপরীত বাতিল এবং গুমরাহির অনুসরণ করে কারা? কাফের, মুশরিক, বেদিনরা, বেঈমানরা। এখন কথা হলো, আমরা কি মুমিন না মুমিন না? কার অনুসরণ করবেন? কোরআন ও সুন্নাহ, ঠিক না? এখন কথা হলো, আমরা কি আসলে এই হকের অনুসরণ করি না করি না? কয়জন করি? কত পার্সেন্ট করি? আজ মুসলমানের অভাব কি কম আছে? মসজিদে কয়জন যায় আমরা আজান হলে? ফজরের নামাজে কয়জন হাজির হই? কোরআন পড়তে কয়জন পারি? এই কোরআন বুঝি কয়জন? রাসূলের সুন্নাহ পড়ি কয়জন? আমল করি কয়জন? তাহলে আমরা কোথায় আছি? এই সত্যকে জানার পরেও যারা কি করবে? পরিত্যাগ করবে, তাদের পরিণাম ভালো কখনোই হতে পারে না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সত্যের বিরুদ্ধে অপপ্রচার। বিষয়টাকে আরেকটা আমরা ব্যাপক করতে পারি, সত্য গ্রহণের প্রতিবন্ধকতা কি? আমরা জানলাম সত্য কোরআন ও সুন্নাহ, আমরা জানলাম এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমরা জানলাম এটাকেই মানা আমাদের জন্য ফরজ, এর বাইরে আর কোনো পথ নেই। তারপরেও আমরা মানি না কেন? আর মানে যারা, তারাও আবার এখানের মধ্যে গড়িমসি, অনেক টাল্টি বাল্টি, এখানের মধ্যে অনেক কিছু হিলা বাহানা, অনেক কিছু এর মধ্যে কথা থেকে যায়। এজন্য আসুন এই সত্য গ্রহণের প্রতিবন্ধকতাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। এই সত্যের বিরুদ্ধে অপপ্রচার 3 ভাবে। ব্যক্তির পক্ষ থেকে, ব্যক্তি আপনি নিজেই এই সত্যের বিরুদ্ধে আপনি অবস্থান আপনার, তা আপনি গ্রহণ করবেন কেমনে? গ্রহণ করা সম্ভব? 2 নম্বরে ইসলামের নামধারী কিছু দল, কিছু পথভ্রষ্ট পার্টি, কিছু মতাদর্শ, যারা এই সত্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের যন্ত্র মন্ত্র, বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন ধরনের তাদের চিন্তাধারা এবং তাদের নিজেদের স্বার্থের জন্য এই সত্য থেকে মানুষকে কি করে রেখেছে? দূরে রেখেছে। এরা রাখতেছে আল্লাহ কোরআন সুন্নাহর নাম দিয়ে, কিন্তু এই কোরআন সুন্নাহ থেকেই কিন্তু তাদের চিন্তাধারা যেহেতু কোরআন সুন্নাহর মুআফিক না, অনুকূলে না, প্রতিকূলে, যার ফলে তারা মানুষকে সত্য থেকে কি করেছে? দূরে সরে রেখেছে।
আর কিছু কারণ যেটা বহির্ভূত কারণ, অর্থাৎ অমুসলিমদের পক্ষ থেকে। অমুসলিমদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন দেশ, বিভিন্ন চিন্তাধারা এই সত্য থেকে আপনাকে বাধা দেওয়ার জন্য তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমাদের কাছে তুলে ধরেছে, যার ফলে আমরা সত্য থেকে কি অনেক দূরে। তাহলে এই সত্য থেকে আমরা মাহরুম, এই সত্য থেকে আমরা দূরে, এই সত্য গ্রহণে আমরা আমাদের প্রতিবন্ধকতা, এর পিছনে কারণ আমি নিজেই, আমার পক্ষ থেকে বেশ কিছু কারণ রয়ে গেছে। কিছু কারণ যারা ইসলামের নামে অপপ্রচার করে, ইসলামের ধাজাধারী, ইসলামের লেবাসধারী, ইসলামের নাম তাদের ব্যক্তির স্বার্থে ব্যবহার করে এই সত্যকে মিথ্যার সঙ্গে প্রলোভ লাগাই দিয়ে আপনাকে আমাকে সত্য থেকে বিরত রেখেছে। 3 নম্বরে, অমুসলিমরা এই সত্য যাতে করে মুমিনরা গ্রহণ করতে না পারে, যাতে করে ওদের সঙ্গে জাহান্নাম হতে পারে, সেটা শায়াতিন মিনাল ইনস হোক, মানুষরূপী শয়তান হোক, আর শায়াতিন মিনাল জিন, আর জিন হোক না কেন। তাহলে আমরা আসি প্রথমে যে আপনি এর মধ্যে যে কারণগুলি রয়েছে, এই সত্যের বিরুদ্ধে যে আপনার অবস্থান, এর কারণগুলি কি কি? কেন আপনি সত্য গ্রহণ করতে পারছেন না? সমস্যাটা কোথায়? কি কারণে আপনি এই সত্যকে প্রত্যাখ্যান করছেন? কি কারণে আপনি সত্যের দিকে ধাবিত হতে পারছেন না? এই আপনার কারণগুলি, আমার এই ব্যক্তিগত কারণগুলিকে প্রথমে জানা দরকার। প্রথম কারণই হচ্ছে আল জাহাল, অজ্ঞতা। এই সত্য যে কি কয়জন মানুষ জানি আমরা? শতকরা কয়জন মানুষ কোরআন পড়তে পারি? কয়জন মানুষ কোরআনের অর্থ জানি? কয়জন মানুষ আমরা হাদিস পড়তে পারি, এই হাদিসের অর্থ জানি? একটা কথা আছে যে মানুষ যা জানে না সেটা কি সবসময় সেটা তার দুশ্মন। যা জানে না এটা তার দুশ্মন, একে গ্রহণ করতে সে কখনোই রাজি না। কাজেই মূলত প্রথমত কারণ হচ্ছে আজ মুসলমান আমরা নামধারী মুমিন, মুসলমান আমরা নামধারী, কিন্তু আজকে আমরা সত্য কি সেটা আমরা নিজেই জানি না, অজ্ঞ মূর্খ আমরা। এই কোরআন এর অর্থ আমরা জানি না, কোরআন পড়তেই পারি না। পড়তে পারলে মরা খাওয়ার জন্যে, চেহলান করার জন্যে, কোরআন খানের জন্যে, তাবিজের জন্যে এই কোরআনকে ব্যবহার করেছি। নিজে এই কোরআনকে বুঝে নিজে কোরআন থেকে, কোরআনের হাফেজের অভাব আছে বাংলাদেশে, অভাব আছে, কিন্তু কোরআন বুঝনেওয়ালার অভাব সারা পৃথিবীতে রয়েছে। দৈনন্দিন হেজ খানার যা বাড়ছে হাফেজ সাহেবের পেট চালানোর জন্য, কিন্তু কোরআন বুঝার এর কোন প্রোগ্রাম আমাদের জন্য, ভালো প্রোগ্রাম কোনো আমরা পাচ্ছি না। তাহলে প্রথম কারণ আপনি নিজেই, মা কানু লিউমিনু ইল্লা ইনশা আল্লাহ ওয়ালাকিন আকতারুহুম ইয়াজহালুন, সূরা নাম 111। বেশিরভাগ মানুষই জাহেল, মূর্খ, যার ফলে তারা কি সত্যের প্রতি ঈমান আনতে পারে না, এই সত্যকে গ্রহণ করতে পারে না। আজ পৃথিবীর মুসলমান এই সত্য থেকে দূরে থাকার মূল কারণ সে নিজেই অজ্ঞ, মূর্খ, এই কোরআন বুঝে না, সত্য বুঝে না, সত্য কি, কাকে বলে, কেমনে, কিছুই সে জানে না। তাহলে প্রথম কারণ, আসুন আপনি নিজেই এই সত্যকে গ্রহণ করেন না, কারণ আপনি এই সত্য সম্পর্কে অনভিজ্ঞ, অজ্ঞ, মূর্খ, ইগনোরেন্স, আপনি কিছু জানেন না। 2 নম্বর কারণ ইত্তেবাউল হাওয়া, আপনার পূর্ববর্তীর অনুসরণ করা, মনে যা চাই তাই করেন, যার ফলে আপনি সত্যের উপরে আপনার মনকে প্রাধান্য দেন। আপনার নাফস আম্মারা বিসসু, আপনার মনে যা বলছে এটাকে আপনি ভালো মনে করতেছেন। সত্যকে আপনার মন যেটা বলবে ওটা না, আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলবে ওটা। তাহলে আপনার এই প্রবৃত্তির অনুসরণ, ক্ষুদির অনুসরণ, এই মনের গোলামি, সত্যের গোলামি থেকে আপনার কি করতেছে? বাধা দিচ্ছে, আপনি গ্রহণ করতে পারছেন না সত্যকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, সূরা নিসা 35 নম্বর আয়াত, 135 নম্বর আয়াত। ফালা তাত্তাবিউল হাওয়া, তোমাদের মনে যা চাই তারই অনুসরণ করো না, আন তা'দিলু, যদি করো আন তা'তাদু, তাহলে তোমরা কি করবে? সীমা লঙ্ঘন করে ফেলবে। অনুসরণ যখন আপনি হকের করবেন,
সিধা চলবেন, আর যখনই আপনি মনের অনুসরণ করবেন তখন কি উল্টাপাল্টা চলবেন। আজকাল সত্য গ্রহণ করতে পারি না, কারণ আমরা কি করি, প্রবৃত্তির অনুসরণ করি, শাহওয়াতের, দুনিয়ার লোভে, অর্থের লোভে, নারীর লোভে, বিভিন্ন কারণে এই দুনিয়ার মনে পড়ে আমি সত্যকে গ্রহণ করতে পারি না। ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা সাদ 26 নম্বর আয়াত। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, তুমি কি মানুষের মধ্যে বিল হক, সত্যের মাধ্যমে কোরআন ও সুন্নাহর দ্বীনের ফয়সালা করো, তোমার মনের তুমি কি অনুসরণ করো না? যদি করো তাহলে আল্লাহর রাস্তা থেকে তুমি কি পথভ্রষ্ট হয়ে যাবে। কাকে বলছেন আল্লাহ? স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর পক্ষ থেকে যে সত্য এসেছে, এই সত্যের মাধ্যমে ফয়সালা করো, কোরআন ও সুন্নাহর ফয়সালা করো। যদি তুমি তোমার নফসের অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে আল্লাহর রাস্তা থেকে কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আজকে আমরা প্রবৃত্তির অনুসরণ করে, শাহওয়াতের পিছিয়ে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, অর্থের পিছনে পড়ে, নারীর লোভে আমরা সত্যকে কি করেছি? প্রত্যাখ্যান করেছি। ওয়াইন্না কাসীরান লা ইউযিল্লু বিআহওয়াইহিম বিগাইরি ইলম, সূরা আনাম 119। বেশিরভাগ মানুষ না জেনে তাদের প্রবৃত্তির অনুসরণ করে কি হবে? পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে আজকে আমরা মনে যা বলে তাই করি, যার কারণে আমরা সত্যকে গ্রহণ করতে পারি না। 3 নম্বরে, দিন সম্পর্কে আমাদের সচেতনতা না থাকা। ঘুমিয়ে আছি আমরা, গাফলাত, ঘুমিয়ে আছি। দিন যে শিখতে হবে, জানতে হবে, সত্য যে পড়তে হবে, বুঝতে হবে, এ ব্যাপারে আমাদের চিন্তা নাই, ভাবনা নাই। ঘুমিয়ে আছি আমরা, বিভোর ঘুমিয়ে আছি, বাতিলে ডুবে আছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, সূরা আরাফ 179 নম্বর আয়াত। জাহান্নাম এবং জাহান্নামীরা জিন ইনসান যে যাবে কারা? যারা গাফেল, যারা দিন সম্পর্কে চিন্তা করে না, সত্য কি আর বাতিল কি, গুমরাহি কি আর হেদায়েত কি চিন্তা ভাবনা করে না, যাদের চক্ষু দিয়ে, কর্ণ দিয়ে, বিবেক দিয়ে এই সত্যকে বুঝার চেষ্টা করে না, দিন শিখার চেষ্টা করে না, এরা কি গাফেল। এরপরে কি আমাদের মধ্যে অনেক শুভহাত, সংশয় রয়ে গেছে। 4 নম্বর কারণ কি? সংশয়, দিন সম্পর্কে অনেক। দিন একটা, এত হুজুর, এত পথ, এত মত, এত তরিকত, কোনটা ধরব? সংশয় কিনা, সত্য যে কোনটা, কাজে বাড়ি দিলাম, আল্লাহ অনেক মেহেরবান, মাফ করে দিবে, অনেক সময় এরকম চিন্তা ভাবনা, শুভা, সংশয় আপনার দিন সম্পর্কে। কে জানি কোনটা যে ঠিক আর কোনটা বাতিল, কোনটা যে হক আর কোনটা বাতিল, কোন যে পীরের মুরিদ হব, এত পীর কার মুরিদ হব? আরে সবই বাদ। কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা, এই নিয়ে তার অনেক সংশয়, যার ফলে সে সত্য থেকে অনেক দূরে। ইবলিস শয়তানের, এর আগে আপনার আলোচনায় বলেছিলাম, এই 4টা হলো কি প্রবেশ পথ মানুষের মধ্যে। জাহাল, অজ্ঞতা, ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। 3 নম্বরে গাফলাত, অচেতন, দিন সম্পর্কে কোনো ভ্রুক্ষেপ নেই। আর 4 নম্বর হলো কি? ইত্তেবাউ শুবহাত। শুবহাত দিয়ে বড় বড় আলেমদেরকে পথভ্রষ্ট করেছে শয়তান। তাওহীদের ব্যাপার নিয়ে, শিরকের ব্যাপার নিয়ে, আল্লাহর সিফাতের ব্যাপার নিয়ে বিভিন্ন কোরআন হাদিস বুঝতে গিয়ে অনেক সংশয়ে পড়ে গেছে, যার ফলে কি একেবারে জাহান্নামের পথ ধরে চলে গেছে নিজে, এবং অন্যদেরকে ডাকতেছে, হাত ছেড়ে যে আসো জান্নাতের পথে। সে আদৌ জানে না কোথায় পৌঁছেছে। এই জন্য যত বাতিল তরিকা, এই যে বাতিল গুরু, এই যে কবরপন্থীরা, এই যে সুফিরা, এই যে রাফেজিরা, বহু ইসলামের নামে খারেজিরা, মুরজিয়ারা, আশারিয়ারা, বহু দল তৈরি হয়েছে, বড় বড় আলেম তারা, কিন্তু এই অনেক সংশয় ঢুকে বসেছে, যার ফলে কি পথভ্রষ্ট জাহান্নামের পথ ধরে নিয়েছে, জান্নাতের পথ ছেড়ে কোরআন সুন্নাহ বাদ দিয়ে নিজের বিবেক দিয়ে কি চিন্তা চেতনার মধ্যে ঢুকে পড়েছে। বন্ধুগণ, তাহলে
সত্যের বিরুদ্ধে অপপ্রচারটা আপনার পক্ষ থেকেই অনেক। আপনি এই সত্যকে গ্রহণ করার জন্য আপনার মধ্যে অনেকগুলি কারণ। এরপরে কারণ হচ্ছে যারা গাফিল থাকবে তারা জাহান্নামেই যাবে। একটু আগে শুনলেন, অন্য একটা আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার, সূরা ইউনূস 7 নম্বর আয়াত। যারা গাফিল থাকবে, আল্লাহর এই হক থেকে, সত্য কি একে জানার চিন্তা চেতনাই করবে না, এদের ঠিকানা কোথায়? মাওয়াহুমুন নার, এদের ঠিকানা জাহান্নাম। কোনো উপায় নেই, জান্নাত যাওয়ার কোনো উপায় নেই। বাতিলের অনুসরণ করে হক থেকে ঘুমিয়ে থাকবেন আর আপনি জান্নাতের পথে যাবেন, তা সম্ভব কখনই হতে পারে না। 4 নম্বর কারণ আপনি ব্যক্তি সত্য বুঝে ধরে না। অনেকে আমাদের বলে, এই যে আপনাদের বইগুলি আকীদা সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত, হাদিস কোরআন, আয়াত নম্বরে হাদিস, এগুলো আমরা বুঝি না। বাংলাদেশের বক্তারা কি সুন্দর ওয়াজ করে, এখানে এসে জিজ্ঞেস করে অমুক বক্তার ক্যাসেট নাই, অমুকের ক্যাসেট নাই, অমুকের ক্যাসেট নাই। কারণ ওর মধ্যে কি রয়েছে? গাঁজাখুরি গল্প রয়েছে, ওখানে বিভিন্ন কিস্সা কাহিনী রয়েছে, হাসি কান্না, অনেক কিছুই। ওইগুলি আজ খুব ভালো লাগে। বুঝি না, কয়েকগুলি বুঝে ধরে না। কোরআন হাদিস আমরা বুঝতে পারবো না। অনেকেই বলে তোমরা বুঝবেই না কোরআন হাদিস, হুজুরে কেবলা যা কয় এটাই হলো, তোমার বুঝার দরকারও নেই। তো অনেক সময় আমরা এই সত্য গ্রহণ করতে পারি না। তার কারণ কি? আমাদের পক্ষ থেকে ওজোর, আমরা এই হক বুঝি না, বুঝার শক্তি আমার নেই, আমি অপারগ। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার জন্য এমন কাজই ফরজ করলেন যেটা আপনার জন্য সম্ভব না? আল্লাহ কি জানেন? বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি একে বুঝার, একে স্মরণ করার, একে জিকির করার। আফালা ইয়াকিলুন আফালা তাকিলুন আফালা তাদাব্বারুন। আল্লাহ কোরআনকে বুঝার জন্য বারবার আমাদেরকে কতবার আহ্বান জানাচ্ছে। আল্লাহ জানে না আমার এই বান্দা কোরআন বুঝবে না, বুঝবে না, আর আমরা বলতেছি না আমরা তো বুঝি না। আমরা জাহেল মানুষ। অনেক সময় প্রশ্নের সময় বলেন আমরা তো মূর্খ মানুষ, বুঝি না, জানি না। কেন? কে বলেছে আপনাকে বুঝেন না? এই ওজোর কেন? যখন আপনার এই ওজোর দাঁড়িয়েছে যে আমি তো বুঝি না, আমার বুঝ নাই, আমি লেখাপড়া করি নাই, অমুক রে তমুক, তখন আপনি সত্য থেকে কি হয়েছে? আপনি অনেক দূরে সরে বাতিলে ডুবে পড়েছেন, গোমরাহির পথ ধরে জাহান্নামের কিনারায় পৌঁছতেছেন। 5 নম্বর কারণ, এটা তো কোনদিন শুনি নাই, দেখি নাই, গায়ের মালুম, কোনদিন দেখি নাই, করতে দেখি নাই, বুঝি নাই। আমার দেশের আলেমরা করে না, আমার দেশের হুজুররা করেন না, অমুকটা তমুকটা, মানে আমার পরিচিত না জিনিসটা। আরে আপনি তো সাধারণ মানুষ, আপনার পরিচিত কি সবাই সবকিছু হবে? আপনার হুজুররাই তো জানে না, আপনি জানবেন কোত্থেকে? তা আপনারও জানা, এই জন্য কি সেটা বাতিল? কি বলেন? বলে এটা তা আমরা শুনি নাই, কোনদিন দেখি নাই, বুঝি নাই। অনেক সময় সত্য গ্রহণে কি আমরা এটা ওজোর পেশ করি না, করি না? যে আমার দেশের হুজুররা করে না, কে তাহলে এর মানে তাহলে এটা হক না, এটা কোরআন সুন্নাহ না। অনেক সময় ব্যক্তির পক্ষ থেকে এই কারণ চলে আসে সত্যকে প্রত্যাখ্যান করার জন্য, গ্রহণ না করার জন্য, যেটা তো কোনদিন দেখলাম না, শুনলাম না। 6 নম্বর কারণ, যদি সত্যই আপনি বলছেন যা, তাহলে আপনার সংখ্যা কম কেন? আমাদের সংখ্যাই তো বেশি। মিলাদ যারা পড়ে তাদের সংখ্যা বেশি না মিলাদ করে না তাদের সংখ্যা বেশি? হ্যাঁ, কোরআন খানি যারা করে তাদের সংখ্যা বেশি না কোরআন খানি করে না তাদের সংখ্যা বেশি? নিঃসন্দেহে বাতিলের সংখ্যা বেশি। কাজে আপনি ভাবতেছেন এত মানুষ সবাই কি বাতিল? কাজে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। যখন সংখ্যাই বেশি, এটাই হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি সংখ্যক মানুষের যদি পথ অনুসরণ করো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। কাকে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আপনি কে? বেশি সংখ্যক মানুষই তো বাতিলের মধ্যে থাকে, অল্প মানুষই তো হকের মধ্যে থাকে, সত্যের মধ্যে থাকে। সংখ্যা গরিষ্ঠতা হকের কি পরিচয় না, বরং বাতিলেরই পরিচয়। আর আপনি মনে করলেন এটাই বুঝি হক। এতগুলি হুজুর, এতগুলি বুজুর্গ, এত সবাই বাতিলে আছে, আপনি হক একটু গল্প কেন? কাজে অনেক সময় আপনার পক্ষ থেকে কি হুজুর, যে এত মানুষ
কয় সবাই যদি জাহান্নামে যায় আমি যাবো, বাপদারা যদি যায় তাহলে যাবো, অসুবিধা কি? কাজে সত্যের প্রতিবন্ধকতা আপনার নিকটেই, আপনি ভাবতেছেন অধিকাংশ জমহুরিয়া, জনগণের বেশি দিকে যেদিকে জনগণ যাবে সেটাই ঠিক। বাংলাদেশে নির্বাচন হয় না, যে পার্টি বিজয় লাভ করেন নিঃসন্দেহে তিনি বেশি ভোট পান, ঠিক না ঠিক? এই জন্য কি তিনি হক আর বাকিগুলো সব বাতিল? কি ভাবেন? না। কাজেই অধিক সংখ্যাগরিষ্ঠতার দহাই দিয়ে আপনি সত্যকে প্রত্যাখ্যান করেন। খবরদার, সত্য যদি একাই হয় তবু সত্য, সারা দুনিয়া যদি বলে একদিকটা একটা, আর কোরআন হাদিস যেটা বলে সেটা যদি একজন ধরে সেটাই হলো সত্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালাউ কুনতা ওয়াহিদান আলাল হাক্কি ফাআনতাই জামাত, একাই যদি তুমি সত্যের অনুসারী হও তুমিই জামাত, তুমি কি ঐক্য, আর বাকি সবাই। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা, সারা জাতির মিল্লাত ইব্রাহিম, মিল্লাত বলে আখ্যায়িত করেছেন। সারা দুনিয়ার মানুষ একটা মিল্লাত হতে পারে, একজন মানুষ একটা মিল্লাত হয়ে গেল। আমরা ভাবি দল বড় যখন, কাজে ওইটাই ধরে নি। না, খবরদার। 7 নম্বর কারণ, নিজের পক্ষ থেকে ভুল বুঝ। আপনি পড়লেন কোন জায়গা থেকে শুনলেন, আসলে আপনাকে বলা হয়েছে সত্যটাই, ঠিকটাই, কিন্তু আপনি নিজেই একটা উল্টা বুঝে বসে আছেন, যার ফলে আপনি সত্যটাকে কি করেছেন, বাদ দিয়ে বাতিলটা নিজে ধরে নিয়েছেন। এমন হয় না? হয় কি হয় না? অনেকেই এরকম প্রশ্ন করে, আমরা যখন আলোচনা শুনে গিয়ে এটা সেদিনকে যে বললেন, ভাই এটা তো বলি নাই, কয় না বলছেন, বলে না কখনোই না, নিজে বুঝে নিয়েছেন একটা ভুল। আপনি যে একটা ভুল বুঝে বসে আছেন, যার ফলে সত্যটা আপনার কাছ থেকে বিদায় নিয়েছে। কাজে অনেক সময় এরকম হয় কি, সত্য বুঝতে ভুল করে ফেলি, যার ফলে আমি সত্য গ্রহণ করতে পারি না। এমনটা হয় না? হয় না? হয় না? এমনটা হয়। এরপরে 8 নম্বরের কারণ হলো কি, অন্ধ অনুসরণ, বাপ দাদার দয়। অনেকবার আপনাদের বলেছি, ওই ব্যাকল বিড়াল বেঁধে খাও কেন? কয়ে দাদা বেঁধে খেয়েছে, বাবা খেয়েছে, আমিও খাবো। কয়দা কিল মুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। বাপ দাদার দয়। আরে তোমার দাদা অন্ধ মানুষ ছিল, খাওয়ার সময় তোমার দাদিরে বিড়াল বাঁধে খেতে দিতে বলতো, কারণ মাছ গোস্ত খেয়ে নিত। তোমার বাবা ব্যাকল ছিল, ওই দাদা তোমার দাদা বিড়াল বেঁধে খেয়েছে, সেও খাওয়ার সময় বিড়ালটা বাঁধে। তুমি এত বড় লেখাপড়া করে শিখে ইউনিভার্সিটি পাস করেছো, টাইটেল পাস করেছো, দাওরা হাদিস করেছো, আরে ব্যাকল তুমি শিক্ষিত মানুষ, তুমি কেন বিড়াল বেঁধে খাও? সেটা দেখার না, আমার দাদা বেঁধে খেয়েছে বিড়াল, সেটা আমার বাবা অনুসরণ করেছে, আমিও করব। চোখ কারণ কি এত আমার দেখার দরকার নেই। তাকলিদ বলা হয় অন্ধ অনুসরণ। দলিল ছাড়া, কোরআন ও সুন্নাহর দলিল নেই, তারপর মানতে হবে। মাযহাবে আছে, হুজুরে কেবলা বলছে, আমাদের দেশে চলে, বাপ-দাদারা করেছেন, কাজে আপনারাও করেন। করেন না? করেন না। সাধারণ মানুষ বাপ দাদার দহাই দিয়ে সত্য থেকে দূরে থাকে, সত্য গ্রহণ করতে পারে না। কাজেই তাকলিদ আমাদের দেশে তো সবচেয়ে বড় মুশকিল হলো, ওলামারাই বলতেছেন আমরা মুকাল্লিদ, তাকলিদ করা পড়ো। গত মাসে আলোচনা হয়েছিল তাকলিদ সম্পর্কে। আলেমরা বলতেছেন তাকলিদ করা ফরজ, ইমামরা যা বলে দিয়েছেন তাই মানতে হবে, দলিল থাক আর না থাক, কোরআন সুন্নাহর বিপরীত হোক না হোক, ওটা দেখার দরকার নেই। আলেমরাই যদি মুকাল্লিদ হয়, পূর্বপুরুষদের দোহাই দেয়, তো সাধারণ মানুষ করবেন কি? কাজে সত্য কোথা থেকে আসবে? সত্যতা আছে কোথায়? বলে গেছেন নাকি সত্য কি? কোরআন ও হাদিস, আল্লাহ রাসূলের কথা হলো সত্য। বাকি কোন ইমাম কিছু বলে গেলে যদি কোরআন হাদিসের সঙ্গে না মিলে কি করতে হবে? দেওয়ালে ছুঁড়ে মারতে হবে। ইমামরাই বলে গেছেন আমাদের কথা কোরআন হাদিসের বিপরীত হলে ফেঁকে দিবে। কি মানবে? কোরআন ও সুন্নাহ মানবে। কিন্তু আমরা বলছি না, বাপদাদার দোহাই দিচ্ছি, ইমামের দোহাই দিচ্ছি, মাযহাবের দোহাই দিচ্ছি,
দেশাচারের দোহাই দিচ্ছি আর সত্যকে প্রত্যাখ্যান করছি। এরপরের কারণ হলো অনেক সময় বলে থাকে, আচ্ছা ও যদি সত্যই হবে তো এত দুর্বল কেন এরা? এদের কোনো নাম নাই, ধাম নাই, কোনো পার্টি নাই, এদের রাজনীতি ফিল্ডে কোনো কাজ নাই, অর্থনীতি নাই, অমুক নাই, তমুক নাই, কত কিছু বলে না, বলে না। যদি সত্যের অনুসারী হবে তোরা সব জায়গায় নেই, পার্লামেন্টে নাই কেন? আমি পার্লামেন্টে আছি, আমরা কাজে আমরাই সত্য। সত্যের অনুসারীরা দুর্বল, যার ফলে আপনি সত্যকে গ্রহণ করেন না। আপনি মনে করেছেন যে সত্য মানে অনুসারীরা খুব শক্তিশালী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি শক্তিশালী ছিল না কাফের, মক্কার কাফেররা বেশি শক্তিশালী ছিল? মুসলমানদের উপর অন্যায় জুলুম অত্যাচার হয় নাই? আপনি ভাবতেছেন এবং আপনাকে বুঝাচ্ছে একদল হুজুর, সত্য না ওরা, কারণ যদি সত্য হবে তোরা দুর্বল কেন, ওটা পরে আসবে। কাজে আপনি ব্যক্তিগতভাবে ভাবতেছেন সত্য বুঝি ওইখানে না, কারণ ওরা দুর্বল, দুর্বলের সঙ্গে সত্য থাকতে পারে না। সত্য মানে সবল হতে হবে না, এটা মিথ্যা। এই প্রচেষ্টাটা আপনাকে সত্য থেকে কি দূরে সরে রাখতেছে। এরপরে কি, নেককারজনদেরকে নিয়ে বাড়াবাড়ি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, শাহজালাল, শাহপরান, অমুক তমুক, এদের সম্পর্কে অমুক বুজুর্গানে কেবলা, অমুক শরীফ, তমুক শরীফ, কত কিছু, এই বুজুর্গদের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি। আপনি ভাবতেছেন এত বড় পীর হুজুর, তিনি কি বাতিলের অনুসরণ হতে পারে? তিনি কি নাহক হতে পারেন? আপনার এই বড় হুজুর তো হক না, হক কে? কোরআন ও সুন্নাহ। ওই কেবলা শরীফ হক না, ওই বড় মাযহাব আপনার হক নাও হতে পারে, বড় হুজুর নাও হক হতে পারে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাতিল হতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ বাতিল হতে পারে না। কাজে আপনি বুজুর্গকে দেখছেন, মনে করছেন উনি কি আর বাতিল হতে পারে? আমাদের দেশের যতগুলি পীর সবগুলি ধর্মের নামে ব্যবসায়ী, কোন ই ছাড়া, এবং সমস্ত পীরদের বই পড়ানো কোরআন সুন্নাহর সঙ্গে মিলান, বাতিলে ভরপুর, শিরক দিয়ে ভরপুর, কুফর দিয়ে ভরপুর, বিদআত দিয়ে ভরপুর। কিন্তু এদের সম্পর্কে আপনাদের ধারণা, এই হুজুর কিবলারা কি কখনোই বাতিল হতে পারে? কাজে এই যে অতিরঞ্জন আপনার, এদের সম্পর্কে আপনার অতিরঞ্জন চিন্তাধারা, বাড়াবাড়ি, এদেরকে অনেক উপরে উঠে রেখেছেন, কিন্তু আসলে তা নয়। যার ফলে আপনি তার সঙ্গে চলতেছেন, কিন্তু আপনি জানেন না যে হাত কোথায়। তাহলে বুজুর্গদেরকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ির ফলে শিরক, বিদআত, কুফরি সয়লাব হয়ে গেছি আমরা, যার কারণে আমরা সত্যকে গ্রহণ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অতিরঞ্জন করাকে হারাম করে দিয়েছেন, এবং কওমে নূহে প্রথম যে শিরক এসেছিল এই বাড়াবাড়ি, অতিরঞ্জন বাড়াবাড়ি করার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পীরানে পীর দস্তগীর, আল্লাহর হাত ধরে আল্লাহর বাঁচিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে আছে, দুনিয়ায় যার যা দরকার চাইলে তার কাছে খাজানে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, নাউজুবিল্লাহ। বারবার তো আপনাদের বলেছি, ইরাকে যে সমস্ত কবর, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আইম্মায়ে কিরামদের এই সমস্ত কবরে গিয়ে কেন চাওয়া পাওয়া, কেন এদের সম্পর্কে অতিরঞ্জন, যে এরা করতে পারে অনেক কিছু, এরা মরে, ওলিরা নাকি মরে না, অমুক রে তুমুক রে, এ রে ওই রে। আল্লাহ নবী বলেন, লা তুকরি কামা আতরাতিন নাসা ঈসা ইবনে মারইয়াম, ইন্না আব্দুল্লাহ ফাকুল আব্দুল্লাহ রাসূলু। আমি নবীকে তোমরা অতিরঞ্জন বাড়াবাড়ি করো না। আল্লাহ নবী বলেন, ঈসা ইবনে মারইয়ামকে খ্রিস্টানরা অনেক বাড়াইছে, কেউ আল্লাহর ছেলে বানাইছে, কেউ আল্লাহ বানাইছে, কেউ আল্লাহর অবতার বানাইছে, অনেক কিছু। তোমরা আমি নবীকে নিয়ে বাড়াবাড়ি করো না। আমি আল্লাহর একজন বান্দা, বড় আল্লাহর বান্দা এবং আল্লাহ রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি কি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলকে বাড়াতে 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 আরশে আল্লাহ আল্লাহর উপর দিয়ে রাসূল নড়েন, রাসূল মরেন নাই ইত্যাদি, উনি গায়েব জানে, এই সেই। এইভাবে বুজুর্গদেরকে নিয়ে বাড়াবাড়ি, অতিরঞ্জন বাড়াবাড়ি করে
আপনি হক থেকে তাওহীদ থেকে শিরকের মধ্যে ডুবে পড়েছেন, সুন্নাত ছেড়ে বিদআতের মধ্যে ডুবে পড়েছেন। এই জন্য বুজুর্গকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি। উনি স্বপ্নে কি দেখলেন, উনি কি হলো, অমুক হলো, তুমুক হলো, এই হতে পারে। কয় বুজুর্গানের দিন এদের মুকাশাফা হয়, এদের সব খুলে যায়, আল্লাহ দেখতে পায়, এদের ঘুমে যা দেখে সব সত্য। শয়তানকে স্বপ্নে দেখে আর বলে আমি দৈনিক রাসূলকে স্বপ্নে দেখি। আর বুজুর্গানের দিন মিথ্যা হতে পারে? কারণ হাদিসে আছে শয়তান রাসূলের আকৃতি ধারণ করতে পারবে না। ওই জাহিল বুজুর্গ আল্লাহর নবীকে কি দেখেছে? ওর শারীরিক বর্ণনা পড়েছে, বলতে পারবে কেমন ছিল আল্লাহ রাসূল? বলে কেমন? বলে খুব লম্বা। আল্লাহ রাসূল লম্বা ছিলেন, দাড়িগুলি খুব সাদা। রাসূলের কি দাড়ি সাদা ছিল? খুব ফর্সা, রাসূল কি খুব ফর্সা ছিলেন? অমুকরে তুমুকরে বর্ণনা দেখেন, জিজ্ঞেস করেন, ও সব উল্টা। কারণ শয়তান রাসূলের অরিজিনাল আকৃতি ধারণ করতে পারবে না, যে কোনো আকৃতি ধারণ করে বলবে যে আমি মুহাম্মদ বা রাসূল, বলতে পারে। আর যে জাহেল মনে করবে ঠিকই। এই জন্যে বুজুর্গানে দিনদেরকে নিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি করে আমরা সত্য থেকে পিছলে গিয়েছি, সত্য গ্রহণ করতে পারি নাই। এরপরে কি? দুনিয়ার মোহে, দুনিয়ার এই মনে করেছি দুনিয়াটাই বুঝি আমাদের কি সব। আজকে এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা সত্যকে কি করেছি? ছেড়ে দিয়েছি, দিনকে হারিয়েছি, সত্যকে হারিয়েছি। এরপরের কারণ হচ্ছে আপন আপন দলের একগুঁইয়ামি। সবাই মনে করতেছে আমার হুজুরে কেবলাই ঠিক, আমার মাযহাবটাই ঠিক, আমার যে পার্টি এই পার্টিটাই ঠিক। যার ফলে আপনি সত্য আর কোথাও তালাশ করলেন না, যার ফলে আপনি সত্য থেকে কি হয়ে গেলেন? মাহরুম হয়ে গেলেন, সত্য গ্রহণ করতে পারলেন না। এইগুলি কিছু কারণ, যেটা আপনি নিজেই কারণ, যার ফলে আপনি সত্য গ্রহণ করতে পারছেন না। এরপরে আমরা আসি খুব সংক্ষিপ্ত ভাবে এই সত্য থেকে আপনাদেরকে বা মানুষকে বিরত রাখার জন্য এক শ্রেণীর ইসলামের লেবাসধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামী বড় নাম দিয়ে, বড় বুজুর্গের নাম দিয়ে, বিভিন্ন পার্টির নাম দিয়ে, এটা ছিল ব্যক্তিগত আপনার কারণ। এখন কি একটা ইসলামী যৌথ কোন পার্টির পক্ষ থেকে, কোন গ্রুপের পক্ষ থেকে আপনাকে এই সত্য থেকে, অন্যের পক্ষ থেকে আপনাকে হাত থেকে কি করা হচ্ছে? বিরত রাখা হচ্ছে। সত্যের বিরুদ্ধে অপপ্রচার করে আপনাকে সত্য থেকে দূরে সরানো হচ্ছে। প্রথম কারণ, সত্যকে বিকৃত করে দেওয়া। সত্যকে এবং মিথ্যাকে কি করা? সত্যকে বিকৃত করে দেওয়া। এবং সত্যের যা মনে করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেন, তখন কাফের মুশরিকরা কি করত? বলতো পাগল, বলতো জাদুঘর। আবু লাহাব বলতো ও তো আমারই ভাতিজা, ও পাগল হয়ে গেছে, খবরদার কথা শুনো না। তো সত্য যারা অনুসারী, সত্য যারা মানে, এরা ওয়াহাবি, এরা সালাফি, এরা লামাযহাবী, এরা অমুক, এরা তমুক। যারা সত্যের অনুসারী তাদের বিরুদ্ধে অপপ্রচার করা। খবরদার ওদের কথা মানবে না, খবরদার কথা শুনবে না। সৌদি আরব যাচ্ছে ঠিকই, পীর সাহেব আসার আগে পীরের কাছে গিয়ে একটু দোয়া নিতে যায় কিনা? বলে খবরদার, ওয়াহাবিদের দেশে যাচ্ছ, খবরদার। অনেক মুরিদ এই কথা আমার কাছে বলেছেন। এমনকি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে এসেছেন, তাকেও বলে দিয়েছে খবরদার। এবং তাই হয়েছে, 4 বছর 6 বছর লেখাপড়া করে সত্য গ্রহণ করে নাই। কারণ সত্যের বিরুদ্ধে কি করা হয়েছে? অপপ্রচার করে দেওয়া হয়েছে। খবরদার, ওরা কিন্তু বাতিল, ওরা সত্য বলে কিন্তু আসলে ভিতরে তো ঠিক না, অমুকরে তুমুকরে। এরা আল্লাহ ওয়ালিদেরকে ভালোবাসে না, কারণ এরা কি করে? কবর ভাঙে। ওয়াহাবিরা কবর ভাঙে না, কবর বড় রাখা যাবে, ভাঙতে হবে কবর। কোরআন সুন্নাহ ভাঙতে বলছে। কোরআন ও হাদিসে কবরে যে সমস্ত কাজগুলিকে হারাম করে দেওয়া হয়েছে, ওই সমস্ত বাতের দৌড়া কবরে ওই কাজগুলিকে করে বলতেছে আমরাই হক। আর যারা এটার বিরুদ্ধাচরণ করছে ওরা বাতিল বলে তারা মানুষের কাছে কি কানের মধ্যে ঢুকাই দিচ্ছে। খবরদার বলে, যাদের কোনো মাযহাব নাই ওদের মাযহাব শয়তানের মাযহাব। 4 মাযহাবের এক মাযহাব ফরজ মানতে হবে। আপনার মাথায় ঢুকে গেছে
আমাকে সেদিন একজন বলল যে একজনকে একটু বুঝাচ্ছিলাম যে কোরআন হাদিস কি, তো কয় মুজাহিদ অনেকগুলি আছে, 4টা মুজাহিদ আছে, মাযহাবও বলতে পারে না, মাযহাবও বলতে পারে না, মাযহাব অনেক আছে, আমাদের মাযহাব আলাদা, এরও মাযহাব আলাদা বলে দিয়েছি। কিন্তু খবরটা ওই হানাফি মাযহাবই ধরে থাকতে হবে, শাফিঈ ধরে থাকতে হবে। কাজী যারা কোরআন ও সুন্নাহর, যারা হকপন্থী, যারা হকের প্রচার করে, কোরআন ও সুন্নাহর কথা বলে আহ্বান করে, যারা সাহাবায়ে কেরাম তাবিঈন ইমামদের কথা পথের অনুসরণ করতে বলে, ইমামদের মৃত্যুর 250 বছর পরে মাযহাব তৈরি হলো, তাহলে ইমামরা কোন মাযহাবের অনুসরণ ছিলেন, অনুকরণ করতেন? কোরআন ও সুন্নাহ, ঠিক না? তো যারা কোরআন ও সুন্নাহর কথা বলে তাদেরকে বলে এরা ইমাম আবু হানিফা বিরোধী, শাফিঈ বিরোধী, মালিকি বিরোধী। এরা বিরোধী না তোমরা বিরোধী? বন্ধুগণ, সত্যের বিরুদ্ধে এমন একটা সত্যপন্থী যারা, হকের প্রচারী যারা, এদের বিরুদ্ধে কি করে একটা কান ভাঙিয়ে যায়। এই জন্য কি সত্য থেকে আমরা দূরে থাকি। 2 নম্বরের কারণ, হক আর বাতিলকে একাকার করে দেওয়া, শিরক ও তাওহীদকে এক বানাই দেওয়া, সুন্নাত ও বিদআতকে এক বানাই দেওয়া। দুরূদ পড়া সুন্নাত কিনা? মিলাদ মাহফিলে দুরূদ পড়ে না পড়ে না? কয় আমরা তো দুরূদই পড়ি। দুরূদ পড়া সুন্নাত, কিন্তু ওইভাবে পড়া কি বেদাত? তাহলে বেদাতকে আর সুন্নাতকে এক জায়গায় করে দিতে না করে নাই? আপনি তো মনে করছেন রাসূলের সিরাত আলোচনা করতেছে, এটা তো ঠিকই আছে, সূরা যারিয়াতে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, বলে না বেদাতীরা? বলে সত্যকে আর বাতিলকে একাকার করে দেয়, তাওহীদ এবং শিরককে এক জায়গায় করে দেয়, যার ফলে মানুষ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য না করতে পেরে একটা অন্ধকারের মধ্যে কি ডুবে থাকে। এরা সত্য বিরোধী। কারণ যদি আপনি সত্য জানতে পারেন তাহলে আপনি ওই বাতিলের পিছনে আর থাকবেন না, ওই হুজুরের হাতে আর বায়াত হবেন না। জিকির করতে হবে না, করতে হবে না, এটা সত্য, কিন্তু 36 কোটির লতিফার জিকির করতে হবে, 6 লতিফার জিকির করতে হবে, এটা বাতিল না? না, হক আর বাতিল এক জায়গায় লাগাই দিল। আপনি পেলেন হক, পাবেন না। সত্য থেকে আপনি দূরে সরে থাকলেন, সত্য থেকে মাহরুম হয়ে গেলেন। এগুলি নামধারী, ইসলামের নাম দিয়ে, লেবাস ধরে, বড় বড় তরিকত মারিফতের দাবি নিয়ে, কোরআন ও সুন্নাহ হক না বাতিল? হক। আর মারিফত হকিকত আর বাতিলের নাম দিয়ে যত সব বাতিল না? বাতিল না, সমস্ত বাতিল। এবং যারা দিনকে বিভাগ করে হকে মানে জাহিরি আর বাতিনি মানে প্রকাশ্য এবং গোপন, এরা কি সবাই কুফুরের মধ্যে, এরা দিন থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে। কোরআন ও সুন্নাহর ইলম কয় হাজার? 30,000, আর 60,000 বাতিনি। তো যারা এই 30,000 সঙ্গে বাতিনিতে লাগাই দিয়েছে, শয়তানের জ্ঞান আর আল্লাহ রসুলের ত্যাগ জায়গায় লাগাই দিয়েছে, এরা সত্য মিথ্যাকে একাকার করেছে না করে নাই? যার ফলে ওই গ্রুপের সংখ্যা বেশি না হকের গ্রুপের সংখ্যা বেশি? ওই গ্রুপের সংখ্যা বেশি। তারা টুপিধারী না, না দাড়ি বলো না, না আব্বা গুব্বা আছে না, মুরিদ করে না, করে না, কোরআন সুন্নাহ পড়ে না, পড়ে না, আয়াত পড়ে পড়ে বলে না, কোরআন পড়ে বলে না, সুন্নাত পড়ে বলে না। তাহলে সংক্ষিপ্ত হয়ে বোঝেন, যারা আল্লাহর ওয়ালিকে ভালোবাসতে হবে না? হবে না? এর মানে কি আল্লাহর সঙ্গে ভালোবাসতে হবে মানে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর ওয়ালির কাছে চাইতে হবে? আল্লাহর ওয়ালিকে ভালোবাসা এটা ইবাদত, এই কি বলে ঈমান, এটা আমালে সালেহা, সত্য ভালো আমল। কিন্তু আউলিয়া শয়তানকে ভালোবাসা বাতিল কিনা? শয়তানের দ্বারা ওয়ালি, তাদেরকে ভালোবাসা কি কুফরি না? এখন আল্লাহর ওয়ালি আর শয়তানের ওয়ালি একাকার হয়ে গেল, হক বাতিল এক হলো না? হলো না? আপনি হক থেকে মাহরুম হয়ে গেলেন। ওই বাতিলের পিছনেই বাংলার মাটিতে আজকে আল্লাহর ওয়ালি যারা, তারা দাবি করতেছে আমরা আল্লাহর ওয়ালি, ওরা জানেই না আমরা হয়তো কারা ওয়ালি, কিন্তু বাতিলের দল তাদের নামে 2 মিটার করে লকব লাগাই, অমুক তুমুক আওলাদে রাসূল মুজাদ্দিদ ইসলাম এর তুমুকে, এই সমস্ত বাতিলরা আপনাদের ঘরে ঘরে যাত্রা দেয় না, আপনাদের ঈমান চুরি করতেছে না, করে না, শিরক দিয়ে আপনাদের তাওহীদ নষ্ট করছে না, করে না, বিদআত দিয়ে আপনার সুন্নতকে নষ্ট করছে কিনা, করে না। আজকে আমাদের কাছে সুন্নত ও বিদআতের মধ্যে পার্থক্য আমরা জানি না, একাকার করে ফেলেছে এই শয়তানরা।
পূর্ণ শিরকে একাকার করে ফেলেছে। এই হক ও বাতিলকে একাকার করে সাধারণ মানুষকে হক থেকে বিরত রেখেছে না রাখে নাই? রেখেছে। 3 নম্বর কারণ, সত্যকে গোপন রাখা। সত্যকে গোপন করে রাখে, বলে না মানুষের কাছে, আছে না? কারণ নিজের স্বার্থে কি হবে, ব্যাঘাত ঘটে যাবে, ব্যবসা চলবে না। বুখারী শরীফ, আপনাদের বুখারী শরীফের হাদিস শোনায়, যত আমলগুলি বলে, কয় নফল গান যদি করো, আসলে এটা করতো কি জন্যে, হাতে পুতুল ছিল তাই, আর ওই জন্য আপনারা এই সত্য বলে এটা বাদ তাহলে করে না, বলে না? অনেক সত্য, অনেক কোরআন হাদিসের কথা শুনেন না আপনারা। আপনার দেশে আপনারা অনেক সময় বলেন, আপনারা যা বলেন আমার দেশের আলেমরা বলে না কেন? তাহলে ওরা হলো সত্যকে গোপনকারীর দল, এরা বাতিলের দল। যার ফলে আমরা সত্য থেকে কি গ্রহণ থেকে আমরা কি হয়ে গেছি, সত্য গ্রহণে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আজকে আমাদের তাওহীদের সঙ্গে আমরা জানি না, শিরক কাকে বলে জানি না, সুন্নাত কাকে বলে জানি না। এই সত্যগুলিকে গোপন করে রাখা হয়েছে না, হয় নাই? যার ফলে আমরা সত্য গ্রহণ করতে পারছি না। 4 নম্বরে, সত্যের অপব্যাখ্যা। সত্যের অপব্যাখ্যা। যে যে দল সেই মতো কোরআনের ব্যাখ্যা দিয়েছে, যে যে মাযহাবে ওই মাযহাব অনুসারে তার ব্যাখ্যা দিয়েছে। এরা কারা? ছোটখাটো মানুষ না আলেম ওলামারা? আয়াত পড়তেছে, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন মানে আল্লাহর আনুগত্য। আনুগত্য 2টা জিনিসের মাধ্যমে হয়। একটা হলো এবার আল্লাহর ইবাদত, এই আনুগত্য হয় ঈমান এনে রাসূলের তরিকায় ইবাদত করার মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। তাহলে শিরক মুক্ত ইবাদত রাসূলের তরিকায় করলে এটা কি হয়? আনুগত্য হয় আল্লাহর। যে ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন করেছিলেন হযরত নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এখন যেহেতু আমার পার্লামেন্টে যাওয়ার বড় শখ, এই জন্য এখন দিনের অর্থ করলাম কি? দিন মানে হুকুমত, রাষ্ট্র কায়েম করতে বলছে আল্লাহ। কোন তাফসীরে আছে, কোন হাদিসে আছে এর অর্থ রাষ্ট্র? কোন ইমামরা করেছেন? আর যদি অর্থ নেওয়া যায় তাহলে ওসিয়ত নবীরাই বুঝেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের ঘর বাড়ি ছিল না, কোন রাষ্ট্র কায়েম করলেন? হযরত নূহ আলাইহিস সালাম 40 জন মাইনে বদদোয়া করে দিলেন, সব তুফানে ধ্বংস হয়ে গেল, কোন রাষ্ট্র কায়েম করলেন? নিজের ছেলেও ইসলাম গ্রহণ করলো না, নিজের স্ত্রীও করলো না। হযরত ইব্রাহিম হিজরত করে আসলেন, হযরত মূসা নীল নদ পার হয়ে গেলেন, ওদিকে ফেরাউন ধ্বংস হয়ে গেল। রাষ্ট্র কায়েম হলে আবার 12টা বাড়ি মেরে দিয়ে ওই মিশরে গিয়ে রাজ্যের সিংহাসনে হযরত মূসা বসে যেতেন, ঠিক না? ঠিক। কিন্তু উনি তীব্র ময়দানেই 40 বছর ঘুরলেন। এরপরে বাইতুল মাকদিস ইত্যাদি কোথায়? তাহলে যে ওসিয়ত আল্লাহ নবীদেরকে করলেন তারাই বুঝলেন না, আর আমি ভালো করে বুঝে কি করলাম? আমার স্বার্থের ব্যাখ্যা দিলাম, আনাকিমুদ্দিন মানে রাষ্ট্র কায়েম করো। কয় হুজুররা এরা দিনের খিদমত করে, আর আমরা একামাত্র দিনের কাজ করি। কয় ইসলামিক সেন্টার এরা দিনের খিদমত করতেছে, আর আমরা দিন কায়েম এবং রাষ্ট্র কায়েমের আমরা যে আন্দোলন করতেছি। বেঈমানের দল, অপব্যাখ্যা। লা ইলাহা, নেই কোন সত্যিকারের ইবাদতের হকদার আল্লাহ ছাড়া। ইলাহ মানে নেই কোন বিধানদাতা। বিধানদাতা মানে কি? ওই যে বিধান কোথায় হয়? পার্লামেন্টে। যেহেতু পার্লামেন্ট আমার টার্গেট, ওই জন্য ইলাহর অর্থ করে দিলাম কি? হাকিম। ইলাহ কি হাকিম অর্থ? লা ইলাহা ইল্লাল্লাহ, সুফিদের কথা হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। কয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, লা মাউজুদা ইল্লাল্লাহ, যা কিছু সবকিছুর মধ্যে আল্লাহ। লা ইলাহা অর্থ করে দিল সুফিরা। কোরআন হাদিসের অপব্যাখ্যা নিজেদের স্বার্থের জন্য। যত পীর, সমস্ত পীরের তরিকা আলাদা আলাদা। কেন আলাদা? কোরআন হাদিসকে আলাদা আলাদা। চরমনার হুজুর কন, ওনার বই লিখেছেন, কিতাবে আছে 300 তরিকা, আমার তরিকা বড় হট তরিকা, গরম তরিকা। নসাইরিয়া কি তরিকা নাকি আল্লাহর সঙ্গে খুব সংক্ষেপে লেগে যায়, গরম গরম। আবার এই তরিকা পাইছে 1 বছর না খেয়ে দেয় নাকি ওই হুজুরে কেবলা। যে 1 বছর খায় না, 1 বছর পান করে না, ও কি মানুষ? ও কি সুস্থ মানুষ না পাগল? ও কি মুমিন না ও শয়তান? ওর মাধ্যমে যে তরিকা পায়,
ওই তরিকায় যারা অনুসরণ করে তারা ভ্রষ্ট না তারা সত্যের অনুসারী। আমরা মাথায় কিছুই ঢুকে না আমাদের, আমরা তো ঘুমাই আছি। 300 তরিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন না একটা তরিকা? 300 তরিকা সবই বাতিল এগুলি। আমাদের মাথায় ঢুকলো না, আমাদের মাথায় ঢুকছে হুজুরে কেবলা কে আর মিথ্যা কইতে পারে, উনি কি আর ভ্রষ্ট হতে পারে? বলছিলাম সত্যকে কি করেছে, অপব্যাখ্যা করেছে নিজেদের স্বার্থে। তাই 300 তরিকা কোরআনের 300 রকম ব্যাখ্যা দিয়েই তো হয়েছে, নাকি বলেন? এই জন্য আমরা সবসময় বলি কোরআন ও হাদিসকে সালফুস সালিহিন অর্থাৎ সাহাবী তাবিদের বুঝে বুঝতে হবে। এই কোরআন সাহাবীরা বুঝেছেন না বুঝেন নাই? তাবিরা বুঝেছেন না বুঝেন নাই? ইমামরা বুঝেছেন না বুঝেন নাই? যত আমাদের দেশে এখন দল আছে, এই দলগুলি 200 বছর আগে এক একটা ছিল, একটাও ছিল? বাংলাদেশেরই কথা ধরেন, যতগুলি তরিকত মারিফত, যতগুলি দল, যতগুলি দরগা, যতগুলি কানকা, যতগুলি পথ, যতগুলি নাম, যতগুলি ঝান্ডা ইসলামের নামে 200 বছর আগের কারোর জন্ম ছিল? তো 200 বছর আগে ইসলাম ছিল না? ছিল না? এরা কারা? এক একজনের নাম এক এক রকম কেন? এক একজন একই আয়াতের ব্যাখ্যা এক রকম দেয় কেন? তাহলে কোরআন ও সুন্নাহকে অপব্যাখ্যা দিয়ে হক থেকে মানুষকে কি করে রেখেছে? হকের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে কি বিরুদ্ধে রেখেছে। এরপরে আবার কিছু আছে বুঝছেন, সত্যকে ক্ষণিকের জন্য গ্রহণ করে, গ্রহণ করার পরে ছেড়ে দিয়ে চলে যায়, বলে কি যে আমি গিয়েছিলাম ওটা সত্য জানার জন্য, পরে আসলে ওটা সত্য না, সত্য ওইটা, আমি যেটা আগে ছিলাম ওইটাই, যাতে করে মানুষকে ভ্রষ্ট করতে পারে। কিছুক্ষণের জন্য সত্যপন্থী যারা ওই দলে চলে গেল, কিছুদিন পরে বের হয়েছে বলল না আসলে ওখানে সত্য নেই। আল্লাহর এক বান্দা দেওবন্দ উলুম ইন্ডিয়ার সবচেয়ে বড় মাদ্রাসায় লেখাপড়া করে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে আসলেন, সুযোগ হলো তার। এরপরে 1-2 বছর পরে দেখে যে এই লেখাপড়া করে তো আমার আর ধান্দা মান্দা চলবে না, পীর হওয়া যাবে না, ব্যবসা হবে না ধর্মের নামে, আমার পেটের অনেক কষ্ট করতে হবে। গিয়ে বললো মদিনা ইউনিভার্সিটিতে কোনো লেখাপড়া নেই, যত লেখাপড়া আছে দেওবন্দ। এর কথাকে শুনবে ওর কোন ছাত্র, ওর কোন মুরিদ মদিনার সম্পর্কে কি খারাপ ধারণা হবে না? হবে না? সারা পৃথিবীর বুকে মদিনা ইউনিভার্সিটির উপরে কোন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে হাতে বাতিলে থাকতে পারে, বাতিল শিক্ষা দেওয়ার জন্য, নিজেদের চিন্তাধারা শিক্ষা দেওয়ার জন্য থাকতে পারে, কিন্তু সত্যিকারের কোরআন ও সুন্নাহ যেটা সালাফে সালেহিনরা বুঝেছিলেন, এই মূল শিক্ষার জন্য মদিনার ঊর্ধ্বে কোন ইউনিভার্সিটি পৃথিবীর বুকে হতে পারে না। কিন্তু এই হক কিছুদিন তো এসেছিল, পড়েছে, কয় ইউনিভার্সিটিতে ইবনে তাইমের বই ছাড়া কি আর কোন কিতাব দাবি আছে? এইভাবে ক্ষণিকের জন্য সত্যকে মেনে নিয়ে, এই সত্যকে ডুবানোর জন্য, এই সত্য থেকে মানুষকে বিরত রাখার জন্য বলে কি এই চেয়ে যদি আমি খুব সত্য পেতাম তাহলে গ্রহণ করতাম। সত্য কি তারা করেছেন না? আপনার পার্টির শিকল পায়ের মধ্যে পেতে দিয়ে আপনি ওখানেই বসে আছেন, আপনার তরিকত, আপনার মতের চিন্তাধারার, আপনার যে এই পার্টির প্রতিষ্ঠাতা তার চোখ, তার চশমা লাগাই দিয়ে ওখানেই ঘুরতেছেন অন্ধকারে, আপনি কোথা থেকে সত্য পাবেন? সত্য কি গেছেন তালাশ করতে? মানুষ মনে করে বাবারে হুজুর যখন সত্য খুঁজে খাজে এটাই পেয়েছেন তাহলে আর কোথাও নেই, এটাই, ওখানেই চলো, এইভাবে বলে না? বলে না? এইভাবে সত্য থেকে মানুষকে বিরত রাখে। এরা সরকারের কাছে, যারা সরকার বাবু ক্ষমতাশীল যারা, এদের কাছে কি করে? যারা সত্যপন্থী এদের বিরুদ্ধে কি করে? তহমত দেয়। সরকারের বিরুদ্ধে, সরকারের কাছে গিয়ে এদের বিরুদ্ধে কি করে? অপপ্রচার করে যে আপনার হুকুমত আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। আমরা যখন বলতেছি বাংলাদেশের গণতন্ত্র কুফরিবাদের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এটা কি কুফরিবাদের গণতন্ত্র? ঠিক না? ঠিক। বাংলাদেশে জনগণেরই মত সর্বক্ষমতা অধিকারী, জনগণের সর্বক্ষমতা অধিকারী, এই কথা গণতন্ত্র কিনা বাংলাদেশের? ঠিক না? ঠিক। যার ফলে যে ভোট বেশি পান উনি রাজ্য চালান, এই গণতন্ত্র কুফরিবাদের গণতন্ত্র। এই কথা যখন আমরা বলতেছি তখন যারা পার্লামেন্টে কিছু সিট পেয়ে গেছেন ভাবতেছেন বাবুরে
আমাদের তো সিট হারাবে, মানুষজন তো বুঝে ফেলবে আমরা সমস্ত বাতিল দিয়ে মানুষকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। তখন বলতেছেন কি জানেন, যারা এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেন। এরা কারা? এই কুফরিবাদের গণতন্ত্রের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি তখন আমাদেরকে এই পার্লামেন্টের একটা পদে দুনিয়ার কিছু স্বার্থে বলতেছেন এদেরকে পুলিশের কাছে ধরাই দেন। এরা কোন হক নিয়ে আপনার কাছে দিবে? রাষ্ট্র পর্যন্ত যাওয়ার পদ্ধতি ইসলামে আছে না নাই? না ইসলাম অপরিপূর্ণ? হ্যাঁ, পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার পর এই সিস্টেম ইসলামে আছে না নাই? হকের মধ্যে আছে না নাই? তাহলে আব্রাহাম লিঙ্কনের পথ ধরার প্রয়োজন আছে, কিন্তু যেহেতু স্বার্থ কাজেই কোরআন হাদিসের অপব্যাখ্যা হয়ে গেল, সত্যের বিরুদ্ধে অপপ্রচার হয়ে গেল, আর যার ফলে আপনি সত্য থেকে দূরে সরে পড়লেন। এভাবে এদেরকে অপবাদ দেয় যারা সত্যপন্থী, যে এরা আসলে নতুন একটা ধর্ম চালু করতে চায়। এরা বিদেশি এজেন্ট, এরা বিদেশি এজেন্ট, এরা ধর্ম পরিবর্তন করে দিবে। ওই যে হামান বলে নাই তাকে, ফেরাউনকে, এই যে মুসা আর হারুনকে দেখছেন, এরা আপনার দিন ধর্ম, বাবা দাদার ধর্ম সব পরিবর্তন করে দিবে। এরা বলছে মিলাদ চলবে না, এরা বলছে কোরআন খাই চলবে না, এরা বলছে ওটা হবে না, এরা বাজার চলবে না, এরা কবর চলবে না, অমুক চলবে না, সমস্ত বিরুদ্ধে এরা আসলে নতুন একটা ধর্ম আনতে চাচ্ছে। বলে না এরা নতুন মাযহাব তৈরি করতে চাচ্ছে, নতুন এরা কিছু চাচ্ছে। খবরদার, নতুন কুল্লু বিদাতিন দালালাহ। আপনি হকটা যখন জানেন না, ওটাই আপনার কাছে নতুন হয়ে গেছে, আর বাতিলটা আপনার কাছে কি পুরাতন হয়ে গেছে। বলতেছে হাদিসে আছে এমন কিছু লোক আসবে যারা তোমার বাপদাদা শুনে নাই, এমন এমন হাদিস পড়ে পড়ে তোমাদেরকে শোনাবে। কই দেখো না, তুমি শুনেছো মিলাদ বিদআত তমুকটা, এই যে এরা ওই দল। আসলে তো আপনাদেরকে বাতিলের মধ্যে ডুবাই রাখছে। বাতিল শোনাই হক যখন শুনছেন তখন বলছে দেখছো ওই যে রাসূল বলেছেন, নতুন নতুন হাদিস শোনাই, নতুন নতুন হাদিস। বন্ধুগণ, মানুষকে সত্য থেকে কি করে, সত্য গ্রহণ করতে বারণ করে। ইসলামিক সেন্টারে যাবে না, এরা মাযহাব বিরোধী, এরা ইমাম বিরোধী। বলে না? কোনদিন পেয়েছেন যারা নিয়মিত আছেন যে আমরা মাযহাবের বিরুদ্ধে বলেছি, আমরা কোন ইমামের বিরুদ্ধে বলেছি? দেখেছেন ওদের বলতে? তাহলে কেন? এক ভাই আসে না, জোর করে নিয়ে আসছেন, এরপরে অযথ শুনে গিয়ে বলছে কই এতদিন তো আমি অনেক মাহরুম হয়ে গেছি, শুনছি নাকি ওরা করে ও করে এই করে ওই করে, আজকে তো কিছু না, হাদিস কোরআনের কথা বলে। তাহলে কি করেন তারা? এই সত্য থেকে মানুষকে খবরদার যাবে না ইসলামিক সেন্টারে। এবং ইসলামের যারা বাংলাদেশে রাষ্ট্র কায়েম করতে চান তারাও তাদের সদস্যদেরকে একেবারে শক্তভাবে বারণ করে দিয়েছেন, খবরদার ইসলামিক সেন্টারে যাবে না। কারণ ইসলামিক সেন্টারে আসলে তাদের গুমর ফাঁক হয়ে যায়, তাদের ভেদ জাহির হয়ে যায়, বুঝতে পারে যে না সত্য কোনটা আর বাতিল কোনটা, কোথায় গড়িমসি রয়েছে সব বুঝতে পারে। কাজে খবরদার। এরপরে কি? এরপর আরেকটা কারণ হচ্ছে সত্য থেকে মানুষকে বিরত রাখার। এই সমস্ত ইসলামের নামে দল ধরে কোরআন ও সুন্নাহ পড়া যাবে না, একে তোমরা বুঝবে না। এর জায়গাতে গল্প, কিসসা, কাহিনী, স্বপ্ন, বুজুর্গানে দিন কি করেছে, কি হলো না হলো, এই সমস্ত দিয়ে কাফের মুশরিকরা, আল্লাহর নবী যখন কোরআন ও সুন্নাহর দাওয়াত দিতেন, কাফের মুশরিকরা ওই রুম, পারস্য আর ওই আপনার রুস্তম এদের কিসসা কাহিনী নিয়ে এসে ওদেরকে শোনাতো। আল্লাহর নবী যখনই একজনের কাছে দাওয়াত করে ফিরে আসতেন, সাথে সাথে গিয়ে উপস্থিত হয়ে যেত, খবরদার ওখানে গল্প। নাজর ইবনুল হারিস সে গায়িকা, গায়িকা কিনে রাখছে। যখনই দেখে এক যুবককে গিয়ে আল্লাহর নবী দাওয়াত করে আসছে, কোন মুসলমান দাওয়াত করছে ইসলামের জন্য দুর্বলতা, তখন ওর কাছে গিয়ে একজন গায়িকা নিয়ে ওকে নাচ গান, ওকে মুক্ত রাখো, ও যেন হক গ্রহণ করতে না পারে। ইসলামিক সেন্টার থেকে গিয়ে একটু শিখেছেন, আপনার কাছে আরেকজন এসে হাজির, খবরদার না না এটা না, এটা ঠিক বলে না। কি আপনাকে দেয় উঠাই? কোরআন উঠাই দেয় না বুখারী শরীফ আপনার হাতে উঠে দেয়? পড়ো, বলে কোরআন পড়ো, বলে বুখারী শরীফ পড়ো না, আপনার কাছে কি বিরাট মোটা ভুলে উঠাই দেয়? কি থাকে আপনার কাছে? কি আপনাকে পড়তে বলে? তো যারা কোরআন সুন্নাহ পড়তে নিষেধ করে, যারা কোরআন সুন্নাহর
বিপক্ষে, এর মোকাবেলায় আপনাকে গল্প, কিস্সা, কাহিনী, ঘুম আর স্বপ্নে কি হলো না হলো ফজিলত দিয়ে আপনাকে দূরে রাখে। এরা সত্যের বিরুদ্ধে অপচর্চা করে না করে না? ভালো করে বুঝেন। আপনি তো মনে করছেন মাশাআল্লাহ অনেক কিছু, না, আপনাকে এই কোরআন সুন্নাহ থেকে, এই হক থেকে দূরে সরে রাখছে। এভাবে বন্ধুগণ অনেক কথা আছে, কিন্তু অনেকগুলি পয়েন্ট ছিল, আমার সময় কম, আমি সংক্ষিপ্ত করতে চাচ্ছি। এরপর আমরা আসি যে বৈদেশিক যে কারণ, মানে অমুসলিমদের পক্ষ থেকে, এগুলো সব মুসলমানদের পক্ষ থেকে। প্রথমত গেল যে আপনি ব্যক্তির পক্ষ থেকে কিছু হক গ্রহণ করা, হকের বিরুদ্ধে অপপ্রচার, হক গ্রহণ করতে থেকে বারণ, প্রতিবন্ধকতা। কিছু গেল ইসলামী দল, ইসলামী পার্টি, ইসলামী বুজুর্গ, ইসলামী লিবাসধারীদের পক্ষ থেকে। এবার আসুন কাফেরদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে। অমুসলিমদের পক্ষ থেকে আপনাকে ইসলাম থেকে, এই হক থেকে দূরে রাখার জন্য প্রথমত ইসলাম সম্পর্কে এত মিথ্যা আশ্রয় গ্রহণ, যার ফলে পোলাপানার ইসলাম পড়েই না। আজকে যারা অমুসলিম, উন্নত দেশের যারা ইসলাম গ্রহণ করতেছে, তারা ইসলাম গ্রহণ করে বলতেছে যে আমাদের ইসলাম সম্পর্কে যে যত মিথ্যা আমাদেরকে শুনিয়েছে আমাদের যাজকরা, আমাদের হুজুররা, তাদের ধর্মাবলম্বীরা, ওদের যারা আহবার এবং রহবান, তা তো সম্পূর্ণ উল্টো। ওরা যখন তাওরাত ইনজিলকে কি করেছে, বিকৃত করেছে, ঠিক কোরআনকে বিকৃত করে বিভিন্নভাবে তাদের কাছে বোঝানো হয়েছে। মুসলমানদের কাছে উপস্থাপন করা হয়েছে ইসলাম মানে এই গরিব, ইসলাম মানে ভিক্ষুক। ওই জন্যই তো কবি নজরুল বলেছেন না, যারা এসেছিল সাথে লয়ে, যারা এসেছিল মানে যেটা বলতেছেন, যারা এসেছিল সাথে নিয়ে আল কোরআন আজাদ, কথাটা এই ধরনের, যারা কোরআন নিয়ে এসেছিল মানুষকে আজাদ করার জন্য, যারা মানুষকে কোরআন দিয়ে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামি করার জন্য যারা এসেছিল, মানুষকে আজাদ করবার জন্য, হাই আফসোস তারা আজ মাগে ভিখ। স্ত্রী পুত্র আল্লাহর শফি জিহাদে যারা নির্ভীক, আজ তারা, হাই আফসোস, আজ তারা মাগে ভিখ। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমরা ভিক্ষা মাগি, ঠিক না? ঠিক। তো অমুসলিমরা কি করেছে, ইসলামের যে অরিজিনাল আকৃতি, এটা তো মুসলমানরাই করেছে। মুসলমানদের হুজুররাই, এক শ্রেণীর ব্যবসায়ীরাই ইসলামকে একেবারে ওই কবরপন্থী, ওই খানকাপন্থী বানাই দিয়েছে। ইসলাম মানে ওই মাঝে মধ্যে কিছু করো শেষ না, ইসলাম সর্বত্র, সারা পৃথিবীর ইসলাম, ইন্টারন্যাশনাল ভাবে ইসলাম থাকবে, এটা তো ওরা মুসলমানদের কাছে আমরা পৌঁছাতেই পারি নাই। এক শ্রেণীর ব্যবসায়ীরা তাই করেছে। আজকে প্রচার মাধ্যমে যে ডিশ ইন্টেনা, বিভিন্ন মাধ্যমে ফিল্ম দিয়ে মানুষকে কি করেছে, সত্য থেকে বিরত রেখে ইসলাম থেকে। আজকে সৌদি আরবে আমরা যেখানেই যাই কোম্পানিতে, সবচেয়ে বড় বিপদ কি, এই ডিশ এন্টেনা। এর মাধ্যমে এত বেহায়া অশ্লীল ছবি দেখে মানুষ সত্য থেকে একেবারে ইসলামকে ভুলে বসেছে। আজকে যে কোনো কলা কৌশলে এই প্রচার মাধ্যমগুলি দিয়ে আজকে আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করেছে মুসলিমরা, সত্য থেকে এদেরকে দূরে সরে রেখেছে। যেই সময়ে মুসলমান যুবকরা জিকির আজকার করতো, কোরআন পড়তো, এই কোরআন ও হাত জানার চেষ্টা করতো, সেই সময়টা টিভির সামনে বসে, চ্যানেলের সামনে বসে নিজেদের সবকিছুকে ধ্বংস করেছে। আজকে মুসলমানদেরকে আযাবের নাম দিয়ে, পর্দা কি বলে, এটা আযাবের বিপরীত জিনিস। মহিলারা যত্রতত্র ঘুরবে, বোরকা পরে কেন ঘুরবে? আজকে গণতন্ত্রের নাম দিয়ে মুসলমানদেরকে সত্য থেকে বিরত রেখেছে। গণতন্ত্রের পিছনে কি ইসলামী দল আর কি ইসলামিক দল, কি ডানপন্থী আর বামপন্থী। বাংলাদেশের যে এখন অবস্থা আপনারা ভালো করে দেখতেছেন, গণতন্ত্রের নামে সবকিছু না। একটা যুবক পার্টির পিছনে যে সময় যায়, ওই সময়টা যদি কোরআন হাদিসের পিছনে দিত, তো সত্য জানতো না। স্বাধীনতার নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে আজকে আমাদের এই গণতন্ত্রের নাম দিয়ে
আমাদের সত্যিকার ইসলাম থেকে আমাদেরকে দূরে সরে রেখেছে। আর এর পিছনে তো কিছু ইসলামের নাম দিয়েও ছুটতেছে, আমাদেরকে দূরে সরে রাখতেছে। এইভাবে আরো অনেকগুলি কারণ ছিল, আমি আজ সামনে যাচ্ছি না কারণ সময় শেষ, সংক্ষিপ্ত হয়ে বলবো আপনাদেরকে। আপনি যদি একটু চোখটা খুলে আপনি যদি দেখতে চান যে আপনার পক্ষ থেকে কি কি সমস্যা, কেন আপনি সত্য গ্রহণ করেন না। 2 নম্বরে ইসলামের নামধারী, এই জন্য আপনাদের আমি একটা পরামর্শ দেওয়ার একটা ক্যাসেট আছে, ইসলাম ও মুসলমানের দুশ্মন কে, ইসলাম ও মুসলমানের দুশ্মন কে, ঘরের দুশ্মন বেশি বড় না বাইরের দুশ্মন, ঘরের চোর বেশি মারাত্মক না বাইরের চোর বেশি মারাত্মক। আপনার ছেলেই যদি চোর ডেকে নিয়ে আসে থামতে পারবে না চোরকে। কাজে দুশ্মন সবসময় ঘরের দুশ্মনরা বড় দুশ্মন। যারা ইসলামের লেবাস পরে, যারা দাড়ি টুপি নিয়ে, যারা বিভিন্ন ইসলামের নাম ধরে বিভিন্ন ঝান্ডা দিয়ে আপনাকে হাত সামনে রাখতেছে, সত্যিকারই কি তারা হাতের দিকে আপনাকে রাখতেছে? এরা কিন্তু জানি না, যদি না জেনে করেন তো বলবো তাদেরকে আসুন আপনারাও কোরআন সুন্নাহ ভালো করে পড়ে হক জানুন আগে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমি সবচেয়ে ভয় পাই তোমার উপরে আইম্মাতুল মুমিনিন, পথভ্রষ্ট ওলামার, যারা আলেম নাম ধরি এরা নিজেরাই পথভ্রষ্ট, নিজেরাই মূর্খ, নিজেরাই জানে না সত্য কি, নিজেরাও পথভ্রষ্ট হবে, নিজেরাও ভ্রষ্ট পথে চলবে এবং তোমাদেরকে ভ্রষ্ট করবে। মুসনাদ আহমদের হাদিস। এই আইম্মাতুল মুদিল্লিন, ইমাম, আলেম, প্রসিদ্ধ হুজুরে কেবলা, যারা নিজেরাই পথভ্রষ্ট হবে আর তোমাদেরকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, এদের থেকে তোমাদেরকে আমি সবচেয়ে ভয় করি। এই জন্যে দাড়িটুপি দেখেই আপনি মোহিত হয়ে যাবেন না। হাক্কানি আর ওই সামনের বিভিন্ন যে উপাধি, ওই 1 মিটার উপাধি থেকে আপনি বিরক্তি হবেন না। আপনি আগে কুষ্টি পাথর হাতে নেন, তারপরে স্বর্ণের দোকানে গিয়ে স্বর্ণ কেনার চেষ্টা করুন। আর এমনি যদি মনে করেন যে না চকচক করলেই স্বর্ণ হয়, তাহলে তো ঠকবেন। ঠকবেন কিনা? ঠকবেন। আপনি যদি না চিনেন, যারা চিনে তার কাছে যান। এই জন্য বন্ধুগণ, আজকে আমরা সত্য গ্রহণ থেকে অনেকেই দূরে। কেন দূরে? এর কারণগুলি আপনাদের বললাম। একটা কারণ আপনি নিজেই, আপনার অজ্ঞতা, আপনার মূর্খতা, আপনার অজানা, আপনার আগ্রহ না থাকা, আপনার দুনিয়ার পিছনে ছুটা, আপনার কান ভারী করে রেখেছে তাই। এই কারণগুলি আবারও আপনি যখন শুইবেন চিন্তা করবেন কি বলল, এবং এই নামধারী ইসলামের নাম ধরে যারা সত্যিকারই হাত পাই নাই আপনাকে আহ্বান দিচ্ছে, তাদের কথা চিন্তা করবেন। এবং 3 নম্বরে এবং সবচেয়ে মারাত্মক হল এই মধ্যে আপনার চাইতে এবং অমুসলিমদের যে সমস্ত কারণগুলি, এর চাইতে বড় মূল সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে মারাত্মক হল এই নামধারীরা যখন আপনাদেরকে সত্য থেকে দূরে সরে রেখেছে, মিথ্যার নাম মিথ্যা দিয়ে, মিথ্যার আর সত্যের প্রয়োগ দিয়ে সত্যকে গড়িমসি করে বাতিলকে আপনাদের কাছে তুলে ধরেছে, আপনারা সেই পিছনে ছড়তেছেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকারে কোরআন ও সুন্নাহ আবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। সত্য কি? কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। কারা অনুসরণ করে? মুমিনরা। আর বাতিল এবং অসত্যের অনুসরণ করে কারা? কাফেররা। সূরা মুহাম্মদের 3 নম্বর আয়াত পড়বেন। সূরা মুহাম্মদের 3 নম্বরটা আয়াত আবার পড়তে আপনাদের বলতেছি। যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল। যারা কাফের তারা কিসের অনুসরণ করে? বাতিল। ওয়া আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম। আর যারা মুমিন তারা কার হক অনুসরণ করে? সত্যের, হকের। হক কোথা থেকে? মির রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে। তাহলে সত্য কোরআন সুন্নাহ এসেছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। অনুসরণ করে কারা? মুমিন মুসলমানরা। বাতিল অনুসরণ, বাতিল কি? যা কোরআন সুন্নাহর বাইরে এসেছে কার থেকে? শয়তান এবং শয়তানের অনুসারীদের কাছ থেকে। এটা অনুসরণ করে কারা?
কাফেরেরা। স্পষ্ট আপনাদের কাছে। এবার আপনাদের প্রশ্ন যদি থাকে, পাঠান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যের অনুসরণ, অনুকরণ, সত্যকে জানা, বুঝা এবং এর আমল, এর দাওয়াত, এর প্রচার এবং সত্যের বিরুদ্ধে যারা তাদের সঙ্গে দুশমনী ঘোষণা করা, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তাদেরকে চিহ্নিত করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন ও সুন্নাহর সত্যকে জেনে বুঝে এটার উপর আমল করে, এটার দাওয়াত করে, এই প্রচার ও প্রসার করে আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে দুনিয়া থেকে বিদায় নেন। এই ঈমানের উপর যেন আমরা মরতে পারি, আমরা এই সত্য গ্রহণ করে সত্য অনুসারী হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক এই দীর্ঘক্ষণ মূল্যবান আলোচনার জন্য আমাদের মান্যবর ফজিলতুল শেখকে দুনিয়া এবং আখিরাতে তার উত্তম প্রতিদান দান করুন এবং তার হিম্মত আরো বাড়িয়ে দিন এবং তার এই হকের আওয়াজ সমস্ত বিশ্বে পৌঁছে দিন এবং সকল মুসলমান ভাইদেরকে এই হকের আওয়াজের উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। এ পর্বে আমাদের প্রশ্ন থাকলে আমরা আমাদের শেখের কাছ থেকে উত্তর চাইব ইনশাআল্লাহ প্রশ্নের। তো এর পূর্বে আমাদের কিছু প্রশ্ন আছে এবং প্রশ্নের উত্তরের উপরে আপনাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ সঠিক উত্তর পেলে। তো উত্তর সঠিক হয়েছে কিনা যাচাই করবেন আমাদের আজকের মান্যবর আলোচক। প্রথম প্রশ্ন হল, সত্যের বিরুদ্ধে অপপ্রচারের 3টি উদাহরণ দিন। উদাহরণ আমি কারণ বা মাধ্যম জিজ্ঞাসা করিনি, উদাহরণ দিবেন যে এই জিনিসটা সত্যের অপপ্রচার। এরকম ওনার আলোচনার মধ্যে এটা সুস্পষ্টভাবে উনি বলেছেন। যারা পাবেন হাত উঠান। সারারাত্রি ইউসুফ জুলাইখার পুঁথি পড়ে সকালবেলা জিজ্ঞেস করে যে জুলাইখা মার্দ হ্যায় ইয়া আওরাত হ্যায়। তো মাত্র 2 জন এতক্ষণ আলোচনা করে বাস 3 জন না। ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র। তারপরে দ্বিতীয় প্রশ্ন, সত্যের বিরুদ্ধে অপপ্রচারের অনেক উপকরণ সে উল্লেখ করেছেন, বিভিন্ন ধরনের উপকরণ উল্লেখ করেছেন অনেকগুলো। তার মধ্যে 5টি মাধ্যম বা উপকরণ বলবেন। এই মাধ্যমে আগে ছিল উদাহরণ উল্লেখ করার জন্য, এবার মাধ্যমগুলো উল্লেখ করবেন। 5টি মাধ্যম। কোন কোন মাধ্যমে সত্যের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে? সত্য গ্রহণ না করার পিছনে ব্যক্তির যে কারণগুলি, এখান থেকে 5টি কারণ বলেন। ব্যক্তির পক্ষ থেকে যে কারণগুলি, এখান থেকে 5টা কারণ বলতে হবে। খালি একটু তাহাদিন না করলে পারবে। বলো সংক্ষেপে বলো। অধিক সংখ্যের ধোঁকা। এক সংখ্যাগরিষ্ঠতার ধোঁকা। হ্যাঁ, সবাই মনে করে আমার মাযহাবই ঠিক বা আমার দলই ঠিক। জি, মূর্খতা। হ্যাঁ, জানার চেষ্টা না থাকা। বাস সংক্ষেপে। হ্যাঁ, তারপরে 5 নম্বরে খালাস আল্লাহ যেগুলি উল্লেখ করছেন তার অন্য একটা, যে কোনো একটা বললে হবে। ধন্যবাদ, খালাস। তারপরে হক যেখানে থাকে বাতিল বিদায় নেই। 1 নম্বর। ওয়ালাইকুম আসসালাম। হক যখন আসে যায়, বাতিল তখন দলীভূত হয়। এর পক্ষে দলিল বলতে হবে। দলিল সূরা ইসরা 81 নম্বর আয়াত। জি, কে বলেন? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে আমার জন্য তাহলে পুরস্কারটা নাকি? অনেকে অনেক অর্থ দাঁড়ান। জান্নাতের বিবরণ সুন্দর। জান্নাতের বিবরণ রয়েছে। জান্নাতের আশা সবাই করি না। কে নেবেন বলেন? আয়াতটা বলেন। সে এখন পড়লেন তো। সত্য যে আল্লাহর কাছ থেকে এসেছে এর বলবেন। কে বলবেন? হ্যাঁ, না, তদ্দল আল হক মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। অনেক সময়
অনেক সংখ্যক মানুষ বাতিলের মধ্যে থাকলে মানুষ একটার মধ্যে পড়ে যায়, যে আরে আমি কি সত্যি আছি, হয় কিনা? এটা মানুষের দুর্বলতা, স্বাভাবিক, এটা মানুষের নেচার। কিন্তু সত্য যে আল্লাহর পক্ষ থেকে, যেটা আপনাকে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন খবরদার, সত্য আল্লাহর পক্ষ থেকে যা তোমার নিতেই খবরদারি নিকুদিকার সত্য, ফলা তখন নামিনাল মুনকারি, ফলা তখন নামিনাল মুনকারি। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন খবরদার সন্দেহ করবে না, আবার যে হক বুঝিয়ে থেকে হতে পারে না। তাওহীদ কত প্রকার ও কি কি সংজ্ঞা দিতে হবে? প্রত্যেক প্রকারের সঙ্গে অনেকগুলো এখানে তাওহীদ কত প্রকার ও কি কি? সেট, পুরো সেট। কি কি? খালাস বদল বদল কি কি সংজ্ঞা? প্রত্যেক প্রকার সংজ্ঞা। উলুহিয়া কাকে বলে? কার মধ্যে তত্ত্ব বলে উলুহিয়া? উলুহিয়া কিসের মধ্যে? উলুহিয়া কিসে? না, রুবুবিয়্যাহ কাজে। আসমা সিফাত কিসে? আসমা সিফাত কিসের মধ্যে? তাহলে উলুহিয়া বাকি থাকলো কি কিসের মধ্যে? আল্লাহর কাজে একাত্মবাদ হলো রুবুবিয়্যাহ, আল্লাহর নামগুণাবলীতে হলো আসমা সিফাত, আর উলুহিয়া তাহলে কিসে হলো? আল্লাহর কি করি আমরা? আল্লাহর কি, আল্লাহর জন্য আমরা কি করি? ইবাদতের মধ্যে। এরপরে সেখানে শিরক কত প্রকারের কি কি সংজ্ঞা সহ বলুন। এই প্রশ্নগুলো আমার পায় প্রয়োজন নেই, যে তাওহীদ ও শিরক হলো দ্বীনের মূল জিনিস। ঠিক আছে, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে আমরা জানি না। তাওহীদ একাত্মবাদ, কিন্তু এর সংজ্ঞা কি? আল্লাহর ইবাদতে, কাজে ও নামগুণাবলীতে আল্লাহর একাত্মবাদ কি করা? বিশ্বাস করা, আমল করা, এটা হল তাওহীদের সংজ্ঞা। ধন্যবাদ। এবার শিরক কাকে বলে এবং কত প্রকার কি কি? না জি, কত প্রকার শিরক কি কি? ছোট শিরক কয় প্রকার? কত প্রকার ছোট শিরকটা? মাসি। এরপরে ছোট শিরক দুই প্রকার, প্রকাশ্য এবং গোপনীয়। গোপনীয় হলো যেটা নিয়তের মধ্যে শিরক হয়ে যায়, মানুষ দেখানো আমল। আর প্রকাশ্য যেটা, এটা দুই প্রকার, কথার মধ্যে যে আল্লাহ তাআলার নামে কসম খাওয়া, এটা কথার মধ্যে শিরক। কাজের মধ্যে এরকম কি তাবিজ পড়া। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনার অনুভূতি কি? আপনি কি কোনো নতুন জিনিস পেয়েছেন? আজকের আলোচনা সম্পর্কে আপনার অনুভূতি কি এবং কোন নতুন জিনিস পেয়েছেন কিনা আপনার অনুভূতি বলতে হবে। নতুন মানুষ হাত যারা নতুন আসছে তারা হ্যাঁ, কেউ নেই বলেন, কেউ বলতে হবে না আজকে কেউ নতুন জিনিস পাইলেন কিনা? নতুন অনেক দেশে নতুন মুখগুলো হাত তোলেন না কেউ?